পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার শপথ নিয়েছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা। রাজনীতিক গুম হওয়া পরিবারদের সংগঠন মায়ের ডাকের সমাবেশে অংশ নিয়ে তারা জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। আওয়ামী শাসনামলে নিপীড়িতদের নিয়ে জাতীয় মঞ্চ গঠনের কথাও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আরো জানাচ্ছেন মাজারুল হক মুজাজির। আওয়ামী লীগের শাসনামলে প্রিয়জন হারানো পরিবারের কান্না যেন থামছে না কিছুতেই। শহীদ না বেয়ারিস না, সে ওয়ারিস আসিরা, তুই দেখতেছস না আমার ভাই বেয়ারিস না ওয়ারিস। গেল 15 বছরে গুম খুনের শিকার হওয়া ভুক্তভোগী পরিবারদের নিয়ে এই গণজমায়েতের আয়োজন করে সামাজিক অধিকার আদায় সংগঠন মায়ের ডাক। স্বজনদের ছবি নিয়ে দূর দূরান্ত থেকে সবাই আসেন ন্যায় বিচারের আশায়। সে ইসলামী ছাত্র শিবির করতে দেখে তাকে অজ্ঞাতনামা হিসাবে আপনার সাদা প্রাইভেট কারে তারা তুলে নিয়ে যায়। এতটুকু ছোট বাচ্চার কি জবাব দিব আমি? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সরকারের কাছে আমার আকুল আবেদন, এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন এই বাংলার মাটিতে হয়। গণজমায়েতে এক মঞ্চে জড়ো হন বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা কর্মীরা। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই, এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? গণতন্ত্রের বাংলাদেশকে গণজুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে। সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায়, আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না। রাজপথের লড়াইকে ভুলে যাবেন না, রক্তের বদলতের রক্তের যে বিচারের দাবি এসছে সেগুলোকে ভুলে যাবেন না। এতে ভারত বিতর্ক ও শেখ হাসিনার বিচার হয়ে ওঠে আলোচনার মূল বিষয়। আওয়ামী লীগকে চিরতরে নির্মূল করার দাবিও উঠে আসে মায়ের ডাকের মঞ্চে। কোন বিদেশি চক্রান্তের মাথা নত না করে আমরা একটি সাহসী সংগ্রামে জাতীয় ঐক্য গড়ে তুলে জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পথে আমরা আওয়ামী লীগকে চিরবিদায় করে দিই। অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে, তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো। আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক। তাদেরকে কাঠগড়ায় না দাঁড়ানো পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না। সত্যের প্রকৃত বাস্তবতা তুলে ধরে আমরা বাংলাদেশের মাথা দুনিয়ার বুকে উন্মোচন করতে পারব। সংস্কারের কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার নিজেরা করি। এ সময় ভিডিও বার্তায় ও লিখিত বক্তব্যে মায়ের ডাকের এই আয়োজনে সংহতি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিখিত বক্তব্য পাঠ করে শোনান আরেক চেনা মুখ ইশরাক হোসেন। জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিলে শান্তি, স্বাধীনতা এবং ন্যায় বিচারের ভিত্তিতে সরকার পরিচালিত হবে ইনশাআল্লাহ। দিন গড়িয়ে সন্ধ্যা, মায়ের ডাকে সাড়া দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। বলেন আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তাদের চিহ্নিত করাই এখন সময়ের দাবি। এই যে রক্তের যে আমরা প্রতিশ্রুতি, যে সেই বিচার অবশ্যই আমরা করব এবং সেটার জন্য আমাদের যে জাতীয় ঐক্য, জাতীয় সংহতি, সেটি সবসময় আমাদেরকে রক্ষা করতে হবে। এ সময় জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানান মায়ের ডাকের মূল সমন্বয়ক সঞ্জিদা ইসলাম। আমরা বিচারের দাবিতে এক হয়েছি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পতিত শেখ হাসিনা সরকার দেশের অনেক কিছুই ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাইকে নিয়ে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। জনপ্রত্যাশা পূরণে দলের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি। সাংগঠনিক বিভাগ কুমিল্লায় বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু নিজের কথা ভাবলে চলবে না, দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ও জনগণের আকাঙ্ক্ষার বাইরে কোনো কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বহু সময় নষ্ট হয়েছে, স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে
এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। শুধু নিজের কথা ভাবলে হবে না, আসুন আমরা দেশ এবং মানুষের কথা ভাবি। আসুন জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু আপনার প্রয়োজন আমরা ততটুকু করি, বাকি সময়টুকু আসুন আমরা মানুষ এবং দেশের জন্য ব্যয় করি। তাহলে আপনি মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাস্তবতাকে মেনে নিয়ে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পুকুর নয়, গত 15 বছরে সাগর চুরি হয়েছে জানিয়ে তিনি বলেন, রমজানে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। আর জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পণ্য মূল্য নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। আমরা যদি আমাদের উৎপাদন বাড়াতে পারি বাংলাদেশে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে কিন্তু কৃষির জন্য সুফল বয়ে আনতে পারবো এবং মানুষের জন্য কিন্তু সুফল বয়ে আনা যাবে। দ্রব্যমূল্য নিয়ে শুধু বিদেশি নয়, দেশীয় গণমাধ্যমও অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বর্তমান সরকার স্বচ্ছতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আমরা যে ফুড বাস্কেট দেখছি সেটাই কিন্তু একদম নোটিসেবল চেঞ্জ কিন্তু আমরা দেখছি, স্টিডিলি দাম কমছে, কিন্তু সেটা রিফ্লেকশন আমরা রিপোর্টিং এও দেখছি না এবং আমরা যারা কমেন্ট্রি করেন তারা অনেক ধরনের এই পুরো জিনিসটা অনেক ধরনের জেনারেলাইজেশন করছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের সংখ্যা বাড়িয়ে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে সরকার কাজ করছে। তেলের দাম 8 টাকা বাড়িয়েছি, এটা আমরা বাস্তবতাটাকে মেনে নিয়ে বাড়িয়েছি। কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্যগুলো বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। অনুষ্ঠানে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে করা সেরা প্রতিবেদনে 3 ক্যাটাগরিতে 10 সাংবাদিককে ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড দেয়া হয়। এর মধ্যে প্রিন্ট মিডিয়ায় 5, অনলাইনে 2 এবং টেলিভিশন ক্যাটাগরিতে পেয়েছেন 3 জন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। লিটন দাসকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 15 সদস্যের টি-20 দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চমক হিসেবে প্রথমবার দলে ডাক পেলেন পেসার রিপন মন্ডল। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় এই দায়িত্ব পেলেন লিটন। 21 বছর বয়সী পেসার রিপন মন্ডল যুব দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। 2023 সালে এশিয়ান গেমসেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তবে এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন রিপন মন্ডল।